গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমলে গেছে, আমাকে যেতে হবে না? শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার 29 জুলাই সন্ধ্যা 6টায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। পরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক এই মন্ত্রী জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি 10 নম্বর আসামি হিসেবে রয়েছেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করার কথাও জানিয়েছিলেন তিনি। আত্মপ্রকাশ করতে চেষ্টা করি, সেজন্যই আজকে আসছি যে না, এখন যদি পুলিশ আমাকে গ্রেপ্তার না করে ইতিমধ্যে, তাহলে আমি রোববার বা সোমবার দিন আল্লাহর রহমতে আদালতে যেয়ে নিজেকে সমর্পণ করব। গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমলে গেছে, আমাকে যেতে হবে না? রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জন আসামির বিরুদ্ধে মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেপ্তারকৃতদের হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শাপলা চত্বরের ঘটনার বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাবেক এই মন্ত্রী।